ইনফিনিক্স GT10 Pro 5G এর একটা ফোন আসছে ডেট অবস্থায়, কাস্টমার আসি বলতেছে ভাই ফোনটা চার্জ দিয়ে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসি দেখি যে ফোনটা আর ওপেন হইতেছে না। সো আমার কাছে ফোনটা নিয়ে আসার পর আমি ফোনটাকে আগে আই চার্জারে লাগাইছি। আই চার্জারে লাগাই দেখলাম যে এই ফোনে কোনো প্রকার কোনো চার্জিং এম্পিয়ার টানতেছে না, শুধু 0.7 এম্পিয়ার টানতেছে। সো আমি ফোনটাকে খুব সুন্দরভাবে খুলে নিলাম। খুলে নিয়ে এই ফোনে যত কিছু চেক করার মতো আছে সবকিছু চেক করে দেখলাম যে এই ফোনটা কোনোভাবে ওপেন হইতেছে না। আমি পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করে দেখলাম যে ফোনটা ওপেন হয় না, ফোনটা ডেট অবস্থায় আছে। তো আমি ব্যাটারিটা চেক করে দেখলাম যে ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ চার্জ আছে, 3.8 ভোল্টের উপরে চার্জ আছে, মানে একটা ফোন ওপেন হওয়ার মতো যথেষ্ট ফোনে চার্জ আছে, কিন্তু তারপরেও ফোনটা ওপেন হইতেছে না। তো আপনারা অনেকে জানেন যে এই ফোনে সিপিইউ রিলেটেড একটা ইস্যু আছে। এই ফোনে যে সিপিইউটা ইউজ করা হয়েছে ওটা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 এর মতো একটা পাওয়ারফুল সিপিইউ ইউজ করা হয়েছে, যেটাকে আমরা গেমিং প্রসেসর হিসেবে জেনে থাকি। এই প্রসেসরগুলো অনেকদিন ইউজ করার কারণে এই প্রসেসরের নিচে যে কালো পেস্টগুলো থাকে ওই পেস্টগুলোর নিচে যে বলটা থাকে ওই বলটা ড্রাই হয়ে যাওয়ার কারণে ফোনটা হঠাৎ করে ডেড হয়ে যায়। সো আমরা এখন এই ফোনে যে সিপিইউ আইসিটা আছে ওই আইসিটা খুব সুন্দরভাবে রিভলভ করব।